তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তিনটা ইমোট, যে তিনটা ইমোট তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে বর্তমানে। শুধুমাত্র তিনটা ইমোট তো এখানে দেখাইছি, তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই ইমোট অনেক ইমোট আছে ভাই, যেগুলো বর্তমানে গেমের ভিতরে পাওয়া যাচ্ছে। যে ব্যাপারগুলো তোমরা অনেকেই জানো না, যার কারণে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ভাই বর্তমানে আমার কাছে কোনো ইমোট নাই, ইমোট আমরা ফ্রিতে কিভাবে পাবো ভাই, এই ইমোট আমাদেরকে গিফট করো। তো যারা যারা এই ব্যাপারটা বলো না ভাই, তাদেরকে বলবো বর্তমানে আমাদের গেমের ভিতরে কত ভাবে ইমোট পাওয়া যায় বা কি রকম ভাবে ইমোটের মিশনগুলো কমপ্লিট করে ইমোটগুলো নিতে হয় এবং কোথায় গেলে আমরা ইমোটগুলো পাবো, যতগুলো প্রশ্ন আছে সবগুলাই দেখাই দেবো। আর এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি বলবা যে ভাই এতগুলো ইমোট ফ্রিতে পাওয়া যায় আর এত ভাবে আমরা পাবো। তো এই ব্যাপারটা তো আমি জানি না, যার কারণে যাদের আইডিতে ইমোটের সংখ্যা কম বা 5-7টা ইমোট ফ্রিতে নিতে চাও তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে। আর ট্রাস্ট মি ভাই, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে না অনেক কষ্ট করতে হয়েছে। এই কষ্টের বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না, শুধুমাত্র একটা করে লাইক চাই। আশা করি তোমরা একটা করে লাইক করে দেবে। আজকের ভিডিও লাইক আমরা দিচ্ছি 1.9k, লাইক আমরা ইজিলি পূরণ করে দিতে পারবে। আর বরাবরের মতো এই লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিশিপ গিভেও দেবো। এই উইকলিশিপের গিভেতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু না, শুধুমাত্র ভিডিওতে লাইক করতে হবে এবং কি ইউআইডিটা বেশি বেশি কমেন্ট লিখতে হবে, বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে হবে। আর একই কথা তোমাদেরকে আগে বেরতে বলছিলাম এবং আগে বেরতে একজনকে একটা উইকলিশিপ দেওয়া যেটা বলছি, ফাইনাল একজনকে দিয়েও দিচ্ছি একটা উইকলিশিপ। আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যার কারণে ভিডিওতে লাইক করতে পারসোনালি এটা বেশি বেশি কমেন্ট লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করো, বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পারবে। শুরুতেই তোমাদেরকে সাধারণ ইমোটগুলোর দিকে নিয়ে যাচ্ছি, তার পরবর্তীতে লিজেন্ড টাইপের যে ইমোটগুলো দেওয়া হবে সেগুলোর দিকেও নিয়ে যাবো, নো টেনশন। প্রথমত তোমরা যদি র্যাঙ্কের এখানে আসো, সেক্ষেত্রে র্যাঙ্কের মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা ইমোট পাও, সেটা তোমরা কম বেশি সকলেই জানো, আবার অনেকেই জানো না। যেহেতু আজকে আমি তোমাদেরকে 7-8টা ইমোটের ফ্রির ব্যাপারে বলবো, যেখন অবশ্যই তোমাদেরকে 7-8টা ইমোট ম্যানেজ করেই বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ র্যাঙ্কের মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু এই ইমোটটা দেওয়া হয়, আবার একইভাবে কিন্তু সিএস র্যাঙ্কের মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু এই ইমোট দেওয়া হয়। হয়ে গেল তো ভাই 2টা ইমোট। তো যাই হোক তোমরা গুনতে থাকো কতগুলো ইমোট ফ্রির ব্যাপারে বলি। তো হিরোইকে যাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা এভাবে ইমোট পাবে। তো এটা তো গেলে একটাই মিশন। আরেকটা মিশন হলো আমাদের কিন্তু এখানে অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করেও দেওয়া হয়, সবগুলো তোমাদেরকে ধারাবাহিক বলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2বার যদি তোমরা হিরোইকে যাও, সেক্ষেত্রে কিন্তু প্রথমবারের মতো এই ইমোটটা তোমরা পেয়ে যাবে, যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ কতটা লিজেন্ড টাইপের। তো এগুলো তো ভাই সাধারণ ইমোট, এখনো ভাই তোমাদেরকে অসাধারণ ইমোটের ব্যাপারে নিয়ে যাবো এবং কি অনেকগুলো হিডেন ইমোট আছে যেগুলো তোমরা জানোই না, সেই ব্যাপারে জানাই দেবো। যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইমোটটা, এই ইমোটটা কিন্তু তোমরা একদমই ফ্রিতে পাবে, একদমই ঠিক শুনতেছো। ইমোটটা কিন্তু অনেক আমাকে ভালোই লাগছে। তোমরা দেখতে পাচ্ছ হেলে দুলে নাচানোর এই ইমোটটা, তো ইমোটটা কিন্তু তোমরা একদমই ফ্রিতে পাবে এখান থেকে এই মিশন কমপ্লিটের মাধ্যমে। এই মিশনটা তোমরা কিভাবে বের করবে সেটা তোমাদেরকে বলি, তারপরে মিশনটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা বলে দেবো। তো প্রথমত তোমরা যদি প্রোফাইল মানে অপশনে আসো, তার পরবর্তীতে এখানে নিচে 2 নম্বর অপশনে আসো, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা বের করতে হবে আর কি। এখান থেকে তোমাদেরকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 30 দিনের কিন্তু মিশন আছে, বলতে গেলে 30 দিনের মধ্যে কিন্তু তোমরা মিশনটা কমপ্লিট করতে হবে। আর মিশনটা বেশি কিছু না, শুধুমাত্র লগ ইন করলেই তোমাদের মিশন কমপ্লিট হবে। আর লগ ইন করবো মিশন কমপ্লিট হবে ব্যাপারটা বুঝতেছো না যারা যারা, তাদেরকে একটু খোলামেলা ভাবে বলি, কারণ বিষয়টা ভাই অনেক ইম্পর্টেন্ট। যদি তুমি একটা ম্যাচ খেলো এবং কি ম্যাচটা পুরোপুরি গেম না খেলার পরবর্তীতেই তুমি যদি বের হয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মিশন একদিনের জন্য লস হয়ে যাবে এবং কি তোমাদের আর একদিন কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে, এমন কিন্তু ব্যাপারটা না। তোমরা পরের বারটি ম্যাচে যদি প্লাস করো বা ভালো পারফরমেন্স করো, সেক্ষেত্রে কিন্তু ওই পুরনো হয়ে যাবে আর কি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 100% যেটা আছে সেটা পরবর্তীতে কিন্তু তোমাদের এখানে কিন্তু ডিটেলসের সঙ্গে বলে দেওয়া আছে, তোমাদের কিন্তু সেটা 99 হয়ে যাবে যদি বের হয়ে যাও, বা 95 হয়ে যাবে, এরকম কিন্তু তোমাদের ম্যাচের কোন মানে পজিশনে আসো সেই পজিশনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মাইনাসটা দেওয়া হবে। এটা মাইনাসটা তোমরা নিজেরাই কিন্তু আবার পূরণ করতে হবে। যদি ম্যাচ খেলো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার 100 হয়ে যাবে। আর 100 হওয়া পর্যন্ত বলতে গেলে প্রত্যেকটা দিনে যদি তোমার 100 থাকে, সেক্ষেত্রে কিন্তু একদিন কাউন্ট হবে। এভাবে 30 দিন যদি তুমি 100 থাকা অবস্থায় যদি মানে গেম প্লে করতে পারো বা কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইমোটটা একদমই ফ্রিতে পেয়ে যাবে। যে ব্যাপারটা তোমাদেরকে আই হোপ ব্যাপারটা বুঝিয়ে দিতে পারছি। তো এই ইমোটের পাশাপাশি আরও অনেকভাবে কিন্তু ইমোট পাওয়া যায়, যেমন হলো আমাদের র্যাঙ্ক টোকেন। ইয়েস, র্যাঙ্ক টোকেনের পাশাপাশি তোমরা গিল্ড টোকেনের মাধ্যমে পাবে। গিল্ড টোকেনের মাধ্যমে আগে বলি, তো গিল্ড টোকেনের এখানে অপশনে যদি আসো, সেক্ষেত্রে কিন্তু গিল্ড ওরিওর উপর ভিত্তি করে কিন্তু একটা ইমোট আছে। যদি তোমাদেরকে বলি, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু অনেকে তোমরা নিতে পারবা না, কারণ ভাই তোমাদেরকে অবশ্যই 6 লেভেলের একটা গিল্ডে থাকতে হবে। অনেকেই তো গিল্ডের ব্যাপারটাই বুঝে না, যারা যারা গিল্ড ব্যাপারটা বুঝে না তাদেরকে বলি ভাই, তোমরা জাস্ট গিল্ডের এখানে একটা অপশন যে আছে, এখানে আসার পরবর্তীতে 6 লেভেলের একটা গিল্ডে তোমরা কিন্তু জয়েন হবে। যদি জয়েন না থাকো, সেক্ষেত্রে অনেক গিল্ডের তোমাদের উপরে অপশন চলে আসবে, সেখান থেকে তোমরা একটা গিল্ডে ঢুকে যাবা। আর যাওয়ার পরবর্তীতে কিন্তু 6 লেভেলে যদি গিল্ডে তুমি যাও, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই গিল্ড ওরিওর উপর ভিত্তি করে যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইমোটটা কিন্তু পেয়ে যাবে, যেটা কতটা লেজেন্ড টাইপের সেটা তোমরা বুঝতেই পারছো। তো এই ইমোটের ব্যাপারটার পাশাপাশি আরও অনেকভাবে কিন্তু ইমোট দেওয়া হয়। ছোটোমাটো ভাবে যে ইমোটগুলো দেওয়া হয় তার মধ্যে কিন্তু অন্যতম হলো বাডিমার স্টোরের ইমোট। তোমরা দেখতে পাচ্ছ, যদিও গাইস বর্তমানে বাডিমার স্টোরে এই ইমোটটা আছে, তবে পরবর্তীতে কিন্তু আমাদের অন্য ইমোট আসবে, চেলির উপর ভিত্তি করে একটা ইমোট। তো যাই হোক, তোমরা যারা বাডিমার্টের টোকেন এক্সচেঞ্জ করে নিতে চাও ইমোট, তারা কিন্তু এভাবে নিতে পারবে। তো এটাও কিন্তু একটা স্বাভাবিকভাবে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম। তার পাশাপাশি আরও অনেকভাবে ইমোট নেওয়া যায়, যার মধ্যে অন্যতম হলো আমাদের এখানে কিন্তু মানে কাস্টমে আসবে। কাস্টমে আসার পরবর্তীতে ক্লাব প্ল্যান্ডে যদি এখানে অপশনে আসো, সেক্ষেত্রে কিন্তু এখানে আসার পরবর্তীতে প্রোফাইল আসার পরবর্তীতে এখানে যদি নিচে
নিচে আসো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু মারাত্মক টাইপের একটা ইমোট আছে, দেখতে পাচ্ছ যে ইমোটটা, এটাই কিন্তু সেই ইমোটের কথা বলতেছি। ইমোটটা কিন্তু অনেক দিন থেকে তোমরা অনেকেই ট্রাই করতেছো নেওয়ার জন্য, কিন্তু নিতে পারছো না, কারণ এই মিশনটা কিভাবে কমপ্লিট করতে হবে সেটাই তোমরা বুঝতেছো না। তো মিশন কমপ্লিটের জন্য তোমাদেরকে বড় ধরনের কোনো কিছুই করতে হবে না, সিম্পল ভাবে কিন্তু তোমাদেরকে এখানে যে ক্র্যাপল্যান্ডের যে অপশনগুলো আছে এখান থেকে তোমাদেরকে যে কোনো ম্যাচে জয়েন হতে হবে। একদমই ঠিক শুনতেছো, তোমাদেরকে বেশি কিছু না, শুধুমাত্র জয়েন করার পরবর্তীতে এই ম্যাচ খেলবে, তাহলে কিন্তু তোমরা একদমই এখানে মিশনগুলো কমপ্লিট করতে পারবে। যেমন আমি তোমাদেরকে জয়েন করে দেখাই, এখানে জয়েনে যদি ক্লিক করি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু স্টার্ট দিলে কিন্তু গেম প্লে হয়ে যাবে এবং কি গেম খেলতে করতে পারবে আর কি। তো প্রত্যেকটা ম্যাচ খেলার পরবর্তীতে তোমাদেরকে কি হবে বলতে গেলে ম্যাচ শেষের দিকে কিন্তু যদি তুমি যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 200 পয়েন্ট বা তোমাদের ম্যাচের কতটা তুমি পারফরমেন্স ভালো করছো সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে পয়েন্ট দেওয়া হবে। সেই পয়েন্টগুলো কিন্তু কালেক্ট হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি মোটে আমাদের এখানে যদি এই স্কোরে আসতে পারি একদম সর্বনিম্ন স্কোরে, সেক্ষেত্রে কিন্তু এই মুডটা পেয়ে যাবো। আমি যেহেতু ক্র্যাপল্যান্ডের গেম টেম খেলি না, যার কারণে কিন্তু আমাদের লেভেল বেশি একটা পূরণ হয় নাই। তোমরা যারা ক্র্যাপল্যান্ড খেলো বা ক্র্যাপল্যান্ডের এই মিশনগুলো কমপ্লিট করে এই ইমোটটা নিতে চাও তাদেরকে বলবো তোমরা শুধুমাত্র ক্র্যাপল্যান্ডের এখানে অপশন আসার পরবর্তীতে শুধুমাত্র ম্যাচ জয়েন করে জাস্ট ম্যাচ খেলো, তাহলে কিন্তু এইভাবে ম্যাচ খেলা ওরা স্টার্ট দিবে, তোমাদের কোনো কিছু করতে হবে না। চাইলে কিন্তু তোমরাও ক্র্যাপল্যান্ডের এই ম্যাচগুলো বানানোর পরবর্তীতে নিজেরাও খেলতে পারো। তো যাই হোক, তার পরবর্তীতে কিন্তু তোমাদের এখান থেকে প্রোফাইল অপশন আসার পরবর্তীতে এখানে যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু একদমই ফ্রিতে তোমরা ক্লেমের মাধ্যমে নিতে পারবে। তো এটার থেকেও বড় যে মিশন কমপ্লিটের মাধ্যমে ইমোট নেওয়ার অপশন সেটা হলো আমাদের কিন্তু অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাচিভমেন্টের এখানে আসার পরবর্তীতে আমাদের এখানে অনেকগুলো মিশন কিন্তু কমপ্লিট করে ফেলছি আমরা, যেগুলো এখনই আমরা ক্লেম করলাম। আর অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে আসার পরবর্তীতে এখানে কিন্তু একটা রেয়ার ইমোট আছে, যে ইমোটটা কিন্তু ভাই সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমানে। আর ইমোটটা তোমাদেরকে অনেকেই বলতেছে যে একদিনের ভিতরে তোমরা নিতে পারবে, 1 ঘন্টার ভিতরে নিতে পারবে। তো প্রথমত তোমাদেরকে ইমোটের ব্যাপারটা বলি, যাদের ভাই অ্যাকাউন্টে বলতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার যেহেতু 3780টার মতো টোকেন আছে। যদি ভাই তোমার অ্যাকাউন্টে 0 টোকেন থাকে বা 100-200 থাকে তাহলে ভিডিওটা স্কিপ করো, আর যদি আমার মতো 3000, 4000, 5000-এর মতো টোকেন থাকে তারা এই ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। কারণ ভাই যদি ভাই তোমাদের 0 থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা দেখে তোমরা বেশি উপকৃত হতে পারবে না। যদি তোমার এটা 4000 বা আমার মতো থাকে 3700-র মতো বা বেশি, যদি কম বেশি থাকে আর কি, তাহলে তোমরা দেখো। যদি একদমই লো থাকে সেক্ষেত্রে দেখো না আর কি, কারণ বেকার সময়টা নষ্ট হয়ে যাবে। তো প্রথমত তোমাদেরকে বলি এখানে অ্যাচিভমেন্টের এখানের মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে এখানে এই 20 পার্টির উপর ভিত্তি করে ইমোটটা তোমরা কিভাবে নিতে পারবে। তো প্রথমত সহজ সহজ মিশনের দিকে যাবো, তার পরবর্তীতে হার্ড মিশনের দিকেও যাবো, নো টেনশন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অনেকগুলা ছোটখাটো মিশন আছে, এগুলোর মাধ্যমে এই গাড়ি দেওয়া হয়। আমি এই ব্যাপারগুলো তোমাদেরকে বলবো না আজকে সরাসরি এই ইমোটের ব্যাপারে বলবো। তো ইমোটটা নেওয়ার জন্য কিন্তু এখানে তোমাদের এই ব্যাটল রয়্যাল যে অপশনের যে মিশনগুলো আছে এই মিশনগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তোমরা যদি এখানে আসো ক্যারেক্টারে বা অন্য অপশনে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচ করার কিছু মিশন আছে, সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে। তবে বেটেলে এখানে আসলে কিন্তু সবগুলা মিশনই তোমরা দেখতে পারবে কম বেশি, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মিশনটা, যদি তোমরা ইনিমিকে ড্যামেজ দাও বা ইনিমিকে মারো বা ইনিমিকে তোমরা যদি বলতে গেলে শেষ পর্যন্ত টিমমেট করে বাঁচাও, বলতে গেলে যত ধরনের এইরকম টাইপের মিশন আছে সেগুলো মিশন কিন্তু এখানে ফুটে তোলানো হয়েছে। তো তোমাদেরকে ছোট থেকে মানে সবগুলো মিশনে কম বেশি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ার ড্রপে যদি তোমাদের মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবে। তার পাশাপাশি তোমাদের যদি ফ্রেন্ড বলতে গেলে তুমি হার্ডে বাঁচাই দিতেছো এবং হার্ডে তুমি নক হয়ে আসো, এই মুহূর্তে যদি তুমি হার্ডে বাঁচাই দিতে পারো তোমাদের টিমমেটদেরকে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা এখান থেকে অ্যাচিভমেন্টের মিশন কমপ্লিট করার মাধ্যমে রিওয়ার্ড। তার পাশাপাশি এখানে কিন্তু আরো অনেকগুলো মিশন আছে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এমন মিশনগুলোকে সিলেক্ট করবে যে মিশনগুলো তোমাদেরকে খুব ইজিলি কমপ্লিটের মাধ্যমে তোমরা মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে বলতে গেলে পয়েন্ট কালেক্ট করতে পারবে। তো যেমন এখানে ভাই ছোটখাটোর মধ্যে অনেক মিশন আছে, যদি তোমরা এখানে ফ্রেন্ডের সাথে গেম খেলো সেক্ষেত্রেও হবে বা কিল করো যদি সেক্ষেত্রেও হবে। তোমাদেরকে বলবো তোমরা যদি এখানে আসার পরবর্তীতে ঘুষি দিয়ে ইনিমিকে মারো 200টা, তাহলেও কিন্তু অ্যাচিভমেন্টের মিশন কমপ্লিট করার মাধ্যমে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 20টা পেয়ে গেছি। এখানে কিন্তু আরও যদি আমি ফ্রেন্ডদের সাথে গেম খেলার পদ্ধতিতে হেডশট মারি হাত দিয়ে সেক্ষেত্রে আরও পাবো। মোটে 200টা মারলে কিন্তু আমরা 170টার মতো টোকেন কালেক্ট করতে পারবো। এভাবে কিন্তু তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে। তোমরা যে নিজেরাই কিন্তু এখানে যদি আসো সেক্ষেত্রে মিশনগুলো দেখতে পারবে, আর মিশনগুলো দেখার মাধ্যমে নিজেরাই কিন্তু কমপ্লিট করতে পারবে। যদি আমি তোমাদেরকে এক এক করে সবগুলো মিশন বলে দিই সেক্ষেত্রে ভাই অনেক টাইম লাগে যাবে, তোমরা বুঝতেই পারছো। তোমরা নিজেরাই থেকে দেখো, তার পরবর্তীতে তোমরা যদি মিশনগুলোর ভিডিও সহকারে তোমরা যদি প্রেজেন্ট করা দেখতে চাও আর কি, কিভাবে আমি কমপ্লিট করার মাধ্যমে কিভাবে কি করতেছি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি পরবর্তীতে এই নিয়ে একটা ডেডিকেটেড ভাবে ভিডিও বানাইতে চাচ্ছি, তোমরা অবশ্যই তার পরবর্তীতে কিন্তু কমপ্লিট করার মাধ্যমে নিতে পারবে। আর তোমাদেরকে যারা বলতেছে তোমরা যে 1 দিনের ভিতরে 2 দিনের ভিতরে তোমরা মিশনগুলো কমপ্লিট করতে পারবে, তারা টোটালি ফেক। কারণ এখানে যে মিশনগুলো আছে এগুলো যদি ভাই ছোটখাটো ভাবেও তোমরা যদি কমপ্লিট করতে চাও সেক্ষেত্রেও ভাই নাই করে হইলেও ভাই তোমাদের 1 মাসের মতো সময় কিন্তু লাগবে। যার কারণে অবশ্যই তোমরা কিন্তু এখানে সময় সাপেক্ষ মানে যেহেতু একটা ব্যাপার আছে, যার কারণে তোমরা সময় নিয়ে কিন্তু এখানে মিশনগুলো কমপ্লিট করা শুরু করবা। যদি কমপ্লিট করা শুরু করো সেক্ষেত্রে আই
হোপ তোমরা 10-12 দিনের মধ্যে কিন্তু ইমোটটা পেয়ে যাইতে পারো যদি ভালো মতো সবগুলো মিশন প্রত্যেকদিন কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে। আর যদি তোমাদের মিশনগুলো কমপ্লিট করতে একটু দেরি হয় বা একদিন বলতে গেলে মিশন 1 ঘন্টার মতো কমপ্লিট করলা, তার পরবর্তীতে আরেকদিন 2 ঘন্টার মতো কমপ্লিট করলা, এভাবে যদি করো সেক্ষেত্রে কিন্তু 1 মাসের মতো সময় লাগবে। আর যতই তোমরা দ্রুত করার চেষ্টা করো না কেন, একদিনের ভিতরে কিন্তু তোমরা পাবে না, এটুকু তোমরা শিওর থাকতে পারো। আর এই ছিল আমাদের ফ্রি ফায়ারের গেমের ভিতরে কতগুলো ইমোট কিভাবে নেওয়া যাবে বর্তমানে সেটার উপর ভিত্তি করে ডেডিকেটেড ভিডিও, যে ভিডিওটার মাধ্যমে আই হোপ তোমরা ফ্রি ফায়ারের কতগুলো ইমোট পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে জানতে পারছো। আর এই ব্যাপারগুলো তুমি তো জানতে পারছো, তোমার তো ফ্রেন্ডরা জানতে পারে নাই, যার কারণে তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করার দায়িত্ব আমি তোমাকে দেবো। অবশ্যই শেয়ার করতে ভুলবা না। তো ভিডিওটা বেশি বড় না করে আজকে ভিডিওটা এটুকু বোঝানোর জন্য ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবা না, চ্যানেলে প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করো। তো ভিডিওটা টেক কেয়ার।